নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলাদেশের জনগণ আসলে কিছু বোঝে কি বোঝে না সে নিয়ে মানুষের প্রশ্ন আছে। যে হিসেবে তারা ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং ভারতকে ভেঙে দেওয়ার কথা বলছেন, ভারত তাদের চিরশত্রু এই কথাগুলো বলছেন, সেক্ষেত্রে তো ভারত কোনো রকম প্রতিক্রিয়া না জানালেও গতকাল যে হিসেবে তারা ভারতীয় দূতাবাসে, মানে ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেই দূতাবাসের চারিপাশে ঘেরাওয়ের ফলে বাংলাদেশের যে ভিসা সেটাকে বন্ধ করে দিয়েছেন। সেটাই হওয়া স্বাভাবিক, কারণ তারা বলছেন যে ভারতে নাকি সবকিছু তাদের রেডি আছে, শুধু সহযোগিতা করতে পারছেন না। মানে এভাবেও তো আতঙ্কবাদী আসতে পারে যে ওখানকার ভিসা টিসা নিয়ে এখানে এসে গুম হয়ে গেল এবং যে কোনো জায়গায় একটা নাশকতামূলক কাজ ঘটিয়ে ফেলল। কিন্তু বাংলাদেশের যা ভেবে দেখা উচিত যে যে দেশ ভারতের প্রায় 90% বর্ডার যে শেয়ার হয় বাংলাদেশের সাথে, বাকি কিছুটা মায়ানমারের সাথে রয়েছে। তো বাংলাদেশের চতুর্পাশেই রয়েছে ভারত। ভারতের স্থলভাগ, জলভাগ, আকাশভাগ বা আকাশপথ সবকিছুই তারা ব্যবহার করে, অথচ ভারতকে যে হিসেবে তারা ধমকি দিচ্ছে সেটা কিন্তু মানায় না। ভারতের আলু না গেলে, পেঁয়াজ না গেলে সেখানে হয়তো সবজি রান্না হবে না। ভারতের চাল না গেলে হয়তো সেখানকার মানুষ 3 বেলা পেট ভরে খেতে পারবে না। যে দেশে উন্নয়ন নেই সেই দেশের লোকজন এভাবে থ্রেট মারছে। আসলে তাদের বিক্ষোভটা যেই জায়গায় সেটা হচ্ছে কি যে হাদিকে যারা গুলি করে মেরেছে, মানে এখনো মরেনি, যদিও এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো তাদের অনুমান যে যারা হাদিকে গুলি করেছে বাংলাদেশ বর্ডার পেরিয়ে তারা নাকি আসামি রয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে তারা ভারতীয় যে দূতাবাস ঢাকায় রয়েছে সেখানে ঘেরাও করেছে। একটা জিনিস ক্লিয়ার, বাংলাদেশ যতটাই ভারত বিরোধী এভাবে স্লোগান বা ভারত বিরোধী তাদের কার্যকলাপ দেখাবে, ততটাই কিন্তু সম্পর্ক আরো খারাপের দিকে ওরা নিয়ে যাবে। আরে ভাই, ভারতকে তোমরা জানো না ভারত কিরকম দেশ, বা ভারত তোমাদের কিভাবে সাহায্য করেছে? সেটা তোমাদের মনে না থাকলেও ঠিক আছে, আচ্ছা তোমাদের মনে থাকবেই বা কেন? কারণ তোমরা তো 16ই ডিসেম্বর যে তোমাদের বিজয় দিবস ছিল সেটাকেই তো তোমরা ভুলে গেছো। তো ভারতের যে অবদান সেগুলো তোমরা কেন ভুলবে না? আর ভারতকে যদি ধমকি দেখানোর চেষ্টা করো তাহলে লসটা তো তোমাদের। এই জন্যই লসটা তোমাদের যে তোমাদের সামরিক শক্তি যতটা কম, সেক্ষেত্রে কিন্তু ভারত কয়েক গুণ বেশি। ভারত চাইলেই 15 থেকে 25 মিনিটের মধ্যে ভারত বাংলাদেশকে দখল করে নিতে পারে। বাংলাদেশের আয়তন আর কতটা? মধ্যপ্রদেশ বা গুজরাটের মতো যে রাজ্য আছে সেই রাজ্যগুলোর সমান। যে 7 সিস্টার্স এর কথা বলছো, ওই 7 সিস্টার্স এর মধ্যে তো কয়েকটা বাংলাদেশ ঢুকে যাবে। তো এভাবে কথা বলার উদ্দেশ্যটাকে, নিজের সম্পর্কটাকে নষ্ট করে। বাংলাদেশকে এটা ভাবা উচিত, আগামীতে যে সরকার আসবে, আগামীতে যারাই শাসন ক্ষমতায় থাকবে তাদের সাথে কিন্তু ভারত মানে একটা সম্বন্ধ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এখন থেকে যদি বিগড়ে যায় সেই সম্পর্কটা, তাহলে কিন্তু বুঝতে পারছেন যে পাকিস্তান যে হিসেবে তাদের মানে সম্বন্ধটাকে বিগড়ে দিয়েছে, তোমরাও কিন্তু তার পেছনে হাঁটছো। দেখো, রাজাকার, পাকিস্তানপন্থী আর যে সৈয়দ যে মারা গিয়েছিলেন, তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা রাজাকার। তাহলে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে পুরোপুরি ফলো করছো তোমরা। যে জাতির জনককে তোমরা অপমান করেছো, তাকে ভুলে গেছো, তার মূর্তি ভেঙেছো। মানে এখান থেকে বোঝা যায় যে কতটা তোমরা মানে অকৃতজ্ঞ। তবে ভারত এখনো কিন্তু অপারেশন শুরু করেনি। এই স্টেপগুলো হলো অপারেশন শুরুর প্রথম স্টেপ, যে বাংলাদেশি কোনো যাত্রী বা কোনো নাগরিক ভিসা করে আর ভারতে ঢুকতে পারবে না। এই স্টেপগুলো হলো প্রথম স্টেপ। পরবর্তীতে আরো কি কি স্টেপ হতে পারে সেটা কিন্তু তোমাদের যারা
শুভ চেতনা সম্পন্ন মানুষ তারা যদি ভেবে থাকে, তবে বাংলাদেশের একটা ভালো কন্ডিশন ফিরে আসতে পারে, নইলে কিন্তু বাংলাদেশের অবস্থাও খারাপ হতে বাধ্য। মানে পাকিস্তানের মতো অবস্থা, পাকিস্তান তো এখন মানে মরি মরি অবস্থা। পাকিস্তানি জনগণ এখন খোলাখুলি বলছে যে মোদির মতো আমাদেরও একজন লিডারের দরকার, আমরা মোদিকে চাই, মোদিকে আমাদের দেশে কয়েক বছরের জন্য প্রাইম মিনিস্টার করে দেওয়া হোক। সেগুলো চাচ্ছে না তারা, কিন্তু তোমাদেরও সময় আসতে শুরু করেছে। তোমরা যে হিসেবে বিহেভিয়ার দেখাচ্ছ ভারতের প্রতি, উৎপাদন হচ্ছে না, চিকিৎসা ঠিক নেই, মানুষ খেতে পাচ্ছে না, যারা হয়তো বিভিন্ন রোগের চিকিৎসার জন্য চেন্নাই, ব্যাঙ্গালোর, ভিলোর এই জায়গাগুলোতে আসতেন, তাদেরও আশাটা বন্ধ হয়ে যাওয়া শুরু করেছে। কারণ এমার্জেন্সি একটা ভিসা সিস্টেম ছিল, সেটা হচ্ছে যে চিকিৎসা বা লেখাপড়ার জন্য যারা আসবে শুধু তারাই ভিসা করে আসতে পারবেন, কিন্তু সেই পথটাও বাংলাদেশ আজকে বন্ধ করে দিল। ভালো থাকবেন, দেখতে থাকুন জিও পলিটিক্স, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।